আমরা এখন আছি হুগলি জেলার সিঙ্গুর ব্লকের বলরামবাটি অঞ্চলে। হুগলি মানেই শিল্প সংস্কৃতির পীঠস্থান। বহু চিত্র তারকা হুগলি থেকে টলিউডে যাতায়াত করেন, সম্মানের সাথে কাজ করেন। দীর্ঘদিন যাবৎ থিয়েটার না অভিনয় নিয়ে যারা চর্চা করছেন তাদের মধ্যে একজনকে আমরা পেয়েছি। আপনার নামটা বলুন। আমার নাম অরূপ কুমার সাউ। আপনি কতদিন যাবৎ নাটকের সঙ্গে যুক্ত? আমি আমার স্কুল লাইফ থেকেই নাটকের সঙ্গে যুক্ত। যখন আমি ক্লাস 3-তে পড়ি তখন আমি প্রথম নাটক করি, সেটা হচ্ছে মাস্টার মশাই। সেখানে আমি একজন শেয়াল পণ্ডিতের মতো চরিত্র আর কি। তারপরে একটি নাটক মঞ্চস্থ হয়, সেখানে মন্ত্রীর চরিত্র করি। তো আমাদের বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানের সময় একটি নাটক মঞ্চস্থ হয়েছিল, সেটি হচ্ছে অগ্নিশিখা। অগ্নিশিখার অন্যতম ক্যারেক্টার উজ্জ্বল, বিপ্লবী চরিত্র, সেটা আমি করেছিলাম। তারপরে বিভিন্ন আমাদের ঈদদ অঞ্চলে বিভিন্ন জায়গায়, যেমন নান্দাতে আমি একটি নাটক করেছিলাম। তারপরে আমাদের বলরামবাটি কালীবাড়িতে নাটক করেছি। আমি যখন মিশনে পড়াশোনা করি তখন রামকৃষ্ণ মিশন অডিটোরিয়ামে একটি নাটক করেছিলাম কংস। সেখানে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করি, কৃষ্ণ এবং নারায়ণ। এবং তখন আমাদের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন ভূতেশানন্দ মহারাজ। তো বর্তমানে আপনাদের এখন কি নাটক চলছে বা আপনাদের ভবিষ্যতের পরিকল্পনা কি সম্প্রতি আছে? একটি আমাদের সিঙ্গুরে নাটক আমি করেছি, সেটার নাম হচ্ছে দৈরথ। সেই দৈরথে আমার চরিত্র ছিল শান্তনু। এটি একটি একাঙ্ক নাটক, খুব সুন্দর নাটক। আর এছাড়াও আমি কিছু শর্ট ফিল্মে অভিনয় করেছি আর কি। সেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা যদি মনে করেন দেখতে পারেন। আরও কিছু শর্ট ফিল্ম আসছে আমাদের। তো আপনার আপনি প্রফেশন কি করেন? আমি একটি স্কুলের সাথে যুক্ত আছি। আমার মূল হচ্ছে যে আমি একজন চিত্রশিল্পী, সেই সঙ্গে অভিনেতা, লেখালেখি করি এবং এই নিয়ে আমি এখন রয়েছি আর কি। যাক, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে। তো আমরা আগামী দিন আপনার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, অভিনয় জগতে আপনি আরও দৃঢ় পদক্ষেপ রাখুন এবং আগামী দিন আরও বড় কিছু করুন, এটুকু আশা রাখবো। বিনোদন বাংলা টিভি কলকাতা থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ।